হে ভগবান, এই একটা নিষ্পাপ পশু, সে হয়তো কথা বলতে পারে না, কিন্তু সবটাই বুঝে। এক গিরির সব কথাই বুঝে, আর গিরিও বুঝে যে বাছুরটা কি চাচ্ছে। হে ভগবান, পৃথিবীতে যেমন আলো দেখায়, ঠিক তেমনভাবেই পৃথিবীর থেকে নিয়েও যেতে পারে। এই বাছুরটার বয়স মাত্র 10 দিন। 10 দিনের মাথায় আজকে তাকে পৃথিবী থেকে নিয়ে যায়। কি তার পাপ ছিল? এমন কি পাপ করেছিল এই বাছুরটা? এই বাছুরটা খুব ভালো ছিল, কথা বলতেও পারতো না, কিন্তু সব কথায় ভাষায় বুঝতো। যদি বাড়ির একজন কাউকে দেখতো, ছুটে আসতো তার কাছে, ছুটে এসে অনেক আদর যত্ন পাইত, অনেক ভালোবাসতাম, আমরা অনেক ভালোবাসতাম। কিন্তু আজকে ভগবান তাকে নিয়েই চলে গেল। জানি না এই বাছুরটা হয়তো পৃথিবীর বুকে এতটুকুই বেঁচে থাকার অধিকার ছিল। এই ভগবান, তুমি দেখো এই বাছুরটা যেন খুব ভালো থাকে, যেখানেই থাকতো না কেন খুব যেন ভালোভাবেই থাকে। আর আমি দাদুর মুখে শুনেছিলাম, গরু জন্ম নেওয়ার পরে নাকি মানুষ কুলে জন্ম, সে মানুষ কুলে জন্ম নিলে যেন খুব ভালো করে চলে ফিরে, ঠিক আছে? আর সবাই আশীর্বাদ করবেন এই বাছুরটার জন্য, সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন এই বাছুরটা যেন অনেক ভালো পরিবারে বিলং করে মানুষ কুলে যেন জন্ম নেয়। এই বাছুরটা আমাদের ভাষা বুঝতো, তার ভাষা আমরা বুঝতে পারতাম না, কিন্তু ভগবান দেখো যেন ও খুব ভালো জায়গায় থাকে। ভাইয়ের সাথে এই ছোট বাছুরটার শেষ যাত্রাটা যতটুক পেরেছি, এই বাছুরটার জন্য সবাই আশীর্বাদ করবেন। সে যেখানেই থাকুক না কেন খুব যেন ভালো থাকে। আর এই বাছুরটা খুবই ভালো ছিল, আমি আরও একবার বলছি, এই বাছুরটা খুব ভালো ছিল। সবার বাড়িতে গরু বাছুর ছাগল থাকবে, কিন্তু তাদেরকে একটু খেয়াল করবেন, কারণ ওরা তো বলতে পারে না, তার ভাষা আমরা বেশি বুঝতে পারি না, কিন্তু আমাদের ভাষা সবটুকুই ওনারা বোঝে। তাই গরু বাছুর ছাগলকে অনেক ভালোবাসুন, অনেক আদর দিন। দেখবেন আমি অনেক চেষ্টা করেছিলাম এই বাছুরটাকে ভালো করার জন্য, সুস্থ করে তোলার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত চেষ্টা আমার ব্যর্থতা হয়ে গেল। হয়তো চেষ্টা করার পরেও না ফেরার দেশে চলে গেল, আর কোনো দিন ফিরে আসবে না। সবাইকে অনুরোধ করব, সবাই এই বাছুরটার জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন, সে যেন অনেক ভালো থাকে। ধন্যবাদ সবাই।